হঠাৎ ফেসবুকে স্ক্রল করতে করতে এই লেখাটি চোখে আসলো। কোনো একটি ফেসবুক গ্রুপে বোধহয় কেউ একজন পোস্ট করেছিলেন। আমি লেখাটির কয়েকটি লাইন আপনাদের পড়ে শোনাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য IB MBA ফর পাস্ট 3 মান্থস। একদম লাস্টের দিকে একটু পড়ছে। বাট রিসেন্টলি আই এম ফিলিং ভেরি লো। আই ডোন্ট থিঙ্ক আই এম গুড এনাফ। আই এম ফিলিং মাই হোপস অ্যাট দিস এন্ড টাইমস। বেসিক্যালি সে পরীক্ষা দিতে দিতে নিজের প্রিপারেশনের শেষ দিকে এসে পড়াশোনা করতে করতে নিজের পুরো হতাশ হয়ে গেছে, নিজেকে আর ধরে রাখতে পারছে না। মনে হচ্ছে আমার দ্বারা হবে না, মনে হচ্ছে তার দ্বারা পসিবল না। ভাইয়া এই সমস্যাটাই শেষ সময়ে সবার সবার আপনি নিজের দিকে চিন্তা করে দেখেন, আপনারা মাঝে মাঝেই এই চিন্তাটা উকি দেয়। ভাই এই পরীক্ষাটাই ঠিক কারা ভালো করবে জানেন? আমি আরও একবার আপনাদের মনে করিয়ে দেই, যারা রেজাল্টের চিন্তাটা এই মুহূর্তে বাদ দিয়ে শুধু এতটুকু চিন্তা করবে, রেজাল্টের চিন্তা আল্লাহ করুক, আমি শুধু আমার যতটুকু প্রিপারেশন আছে সেই অনুযায়ী পরীক্ষায় সর্বোচ্চ পারফর্ম করার চেষ্টা করব, সিচুয়েশন অনুযায়ী পারফর্ম করার চেষ্টা করব। আমার যা মেধা সেটাকে ঠান্ডা মাথায় প্রয়োগ করব। আমি একটা সেকেন্ডের জন্য অস্থির করব না, আমি ধৈর্য হারা হব না। আমি যদি পরীক্ষার হলে 5টা প্রশ্ন পারি 5টা উত্তর করব, 2টা পারলে 2টা উত্তর করব। যদি একটাও না পারি আমি ঠান্ডা মাথায় বেরোয় আসব পরীক্ষা শেষ করে। শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষার হলে থাকবো এই চিন্তা করে যে আগামী বছর বা এই পরীক্ষার ঠিক পরে আমাকে তো চাকরি বাকরি বা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, প্রশ্নটা ভালোভাবে দেখে যাই, বাইরে গিয়ে যেন মনে করতে পারি কী কী প্রশ্ন ছিল আর আমি কী কী পারিনি। দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য ওয়ে ইউ নিড টু ফাইট। আপনার প্রিপারেশন তো আপনি এই কয়েকদিন আর বাড়াতে পারবেন না, তাহলে কেন ভাবছেন যে এখন আরও পড়াশোনা করে আপনার প্রিপারেশন বাড়তে পারে? অথবা আপনি যদি মনে করেন আপনার প্রিপারেশন যথাযথ হয়নি, তাহলে কেন ভাবছেন যে আপনি চান্স পাওয়াটা ডিজার্ভ করেন? দেয়ার ইজ নো ডিজার্ভিং থিওরি। আপনার ওয়ান অ্যান্ড অনলি উদ্দেশ্য হওয়া উচিত আমি আমার প্রিপারেশন অনুযায়ী পরীক্ষাটা দিয়ে আসব, তাতে যদি হয় তো হবে, না হলে হবে না। ঠিক এই চিন্তাভাবনাটার নামই ম্যাচিউরিটি। আপনি যখন এভাবে ভাবতে পারছেন না, তার মানে আপনার বয়সটা এখনও 12, 13, 14, 15, 16তে আটকে আছে। প্লিজ শরীরের বয়স আর মনের বয়সটা একটু সমান করার চেষ্টা করুন। এটাই ম্যাচিউরিটি, যে আমার যা প্রিপারেশন, আমার যা অবস্থা আমি সেই অনুযায়ী পারফর্ম করব। ভাই আয় বুঝে ব্যয় করো। আপনার যতটুকু আয় আপনার লাইফস্টাইল লিভিং কস্ট এমনটাই হবে, পরীক্ষার হলেও তাই। এর বাইরে একদম চিন্তা করার দরকার নেই। সব ভুলে যান, সব বাদ দিয়ে দেন, একদম টেনশন করার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনার যেমন প্রিপারেশন পরীক্ষার হলে ঠিক তেমনটি আপনি পারফর্ম করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক এই মানুষটির মতো, এই ছবিতে যিনি লিখেছেন তার মতো করে শেষ সময় হতাশ হয়ে পড়বেন না। এই লেখাটি যিনি লিখেছেন, ভাই আপনিও যদি আমার এই কথাটি শোনেন, মনে রাখবেন আপনার মতোই সবার অবস্থা। একটা প্রবাদ বলে শেষ করব, if you stay positive in a negative situation, your chance to win will gradually increase. Stay positive in all negative situations. Best of luck. Allah Hafiz.